জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়িতে ইমাম হোসেন তাইম হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আব্দুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আর জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দিয়েছেন আন্দোলনে আহত ইমরান হোসেন। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। I am Ox. 2024-এর 20 জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে নিহত ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২৯ মার্চ। এ মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আপনারা জানেন যে ইমাম হোসেন তাইম একজন পুলিশ কর্মকর্তার ছেলে এবং তাকে সরাসরি আরেকজন পুলিশ কর্মকর্তার গুলি করার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই। সেই মামলার আজকে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। মাননীয় ট্রাইব্যুনাল ১১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এদিকে এদিন জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রথম দিনে সাক্ষ্য দিয়েছেন জুলাই আন্দোলনের আহতদের একজন ইমরান হোসেন। আসামির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কেন এনাদেরকে দায়ী মনে করেন। ওনারা বলেছেন যে তারা যদি পরামর্শ করে কারফিউ জারির সিদ্ধান্ত না নিত তাহলে আমার সন্তান সহ এই হাজার হাজার মানুষ নিহত হতো না। এবং ওনারা বলেছেন যে আমরা মোবাইল ফোনে ইন্টারনেটে তাদের সম্পৃক্ততার কথা শুনেছি। আমরা তাদেরকে জেরা করেছি যে যেহেতু ওনাদের কোনো পার্সোনাল নলেজ নাই এবং কোথায় কোন অনলাইন মাধ্যমে ওনারা কখন জানতে পেরেছে সেটাও সুনির্দিষ্টভাবে বলে নাই। আমাদের যে আসামিরা সালমান এফ রহমান এবং আনিসুল হক ওই ১৪ দলের মিটিংয়ে ছিল না, এই মর্মে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এইগুলো আমরা আজকে জমা দিয়েছি। রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে ৯ হত্যা মামলায় হাসিনা সহ ৬ পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশনা দিয়েছেন ট্রাইব্যুনাল ১। সেই সাথে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর সাফাই সাক্ষী সাক্ষ্য গ্রহণ হয়েছে। একজন, দুজন বা তিনজন বসুক, ধরে নেওয়া হবে যে পুরো ট্রাইব্যুনালই বসেছেন। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।